গাইস, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে আজকে বাজারে গেছিলাম, 2 দিন ভিডিও দিতে পারি নাই, সমস্যা হয়েছিল একটু, পরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে ধনিয়া পাতা আনছি, আর হচ্ছে পালং শাক, আর হচ্ছে কি এই যে টমেটো আনলাম রোজার জন্য, যদি দাম বেড়ে যায় তাই আগেই 2 কেজি নিয়ে আসলাম, আরও আছে ফ্রিজে। আর হচ্ছে গুঁড়া মাছ আনছি, আর হচ্ছে এই যে মিশানো মাছ, মোবাইলের, আর হচ্ছে কাঁচামরিচ এনেছি, আর সিম এনেছি, বিচিওয়ালা সিম আর কাঁচামরিচ। আজকের বাজার এগুলাই, পাশে থাকেন, দেখতে থাকেন কি কি আজকে রান্না হয়। রসে চোখ জ্বলে, পেঁয়াজের রসে এত ঝাল পেঁয়াজ। গুঁড়া মাছ করতেছি এখন, এই যে শিং মাছ কোটা শেষ, আর কই মাছ, এখন গুঁড়া মাছ করতেছি। তেল দিয়ে দিলাম পাতিলে, সিম তরকারিটা বসাবো কই মাছ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আজকে মশলাটা এই যে বাটিতে করে একসাথে সব মিলায় পানি দিয়ে গুলাই নিয়েছি, বাটা মশলার মতো। এইভাবে রান্না করলে তরকারিটা অনেক টেস্ট হয়, সময়ও কম লাগে, ওইভাবে দিতে সময় লাগে বেশি। ভিডিও অনেক লম্বা হয়ে যায়। এখন মশলাটা কষায় তারপরে সিমগুলা দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, এখন সবজিটা দিয়ে দিব। ঝুল দিয়ে দিলাম, তরকারি কষানো হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দিলাম, তারপর মাছটা ভেজে উপরে দিয়ে দিব। আর এই চুলায় হচ্ছে আবার গুঁড়া মাছ বসাই দিলাম, যে আলু পেঁয়াজ ভাজা ভাজা করতেছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটা গুঁড়া মাছ রান্না করব।
মশলাটা ভালো করে কষাইয়া তারপর গুঁড়া মাছটা দিয়ে দিব। যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ ফালি, গুঁড়া মাছ রান্না করতেছি। এটা নাড়াচাড়া দিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এটা হয়েছে রাত্রের জন্য রান্না করলাম। দুপুরবেলা সিম দিয়ে আর টমেটো সালাদ দিয়ে খাওয়া হবে। পাশে থাকেন, দেখতেই থাকবে। মাছগুলো এখন ভেজে নিচ্ছি। চুলায় তরকারিটা হয়ে যেতেছে, মাছ ভেজে তরকারিতে দিয়ে দিব। চুলায় করতে পারতেছি না। মাছ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিবে। ধনিয়া পাতা দিয়ে দিব। এখন দিয়ে নামাই ফেলবো। রান্না হয়ে গেছে। চুলা গুঁড়া মাছটা হয়ে গেছে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম গুঁড়া মাছে, নামাই ফেলবো। রাত্রে আবার জাল দিব তো।